2026 সালের সেরা নিশ। হ্যালো এভরিওয়ান, কে অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আমরা প্রোফাইল ওপেন করে রেখেছি। এই প্রোফাইলে কিন্তু আসলে ডাউনলোড কিন্তু তেমন একটা নেই, তবে এটার রেজাল্টটা দেখার পর আমি আপনাদেরকে আজকে আর কি এটা জানাতে চাচ্ছি অনেক বেশি। তো আসুন তাহলে এটার যে এই স্ট্যাটিস্টিক্সের যে রেজাল্টটা বা এই গ্রাফ চার্টের যে রেজাল্টটা, এটা কীভাবে আসলো এটা সম্পূর্ণটা এক্সপ্লেন করা যাক। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলে দিই আপনাদেরকে যে এই অ্যাকাউন্টটা কিন্তু দেখুন দিস মান্থে ডাউনলোড এসেছে 226টা এবং 167টা। এখানে দেখুন যদি গ্রাফ চার্ট দেখা যায় যে গত উইকে প্রায় আমার 100-র কাছাকাছি ডাউনলোড এসেছে। দিস উইকে দেখুন 63টি ডাউনলোড এসেছে। এর আগের উইকে 50টির কাছাকাছি। এরপর মানে ধীরে ধীরে আমার এই ডাউনলোডটি অনেকটা বেড়ে গেছে। এখনও সপ্তাহ শেষ হয়নি, আশা করি সপ্তাহ শেষ হওয়া পর্যন্ত অনেকটা বেড়ে যাবে। তো দেখুন প্রথমে কিন্তু এটা ডাউনলোড তেমন একটা ছিলই না। দেখুন একটুও ছিল না। সপ্তাহে 1টা থেকে 2টো ডাউনলোড আসতো, এর বেশি আসতো না। এখানে ফাইল সংখ্যা ছিল তখন 700 ফাইল দিয়ে মাত্র 1-2টো সপ্তাহে ডাউনলোড পেতাম। তাহলে বুঝেন যে নিশ রিসার্চ ছাড়া কতটা কাজ করেছি। আর যখনই আমি নিশ রিসার্চ নিয়ে কাজ করা শুরু করলাম, তখন দেখি মাত্র 300 ইমেজ দেওয়ার পর আমার এখানে প্রতি মাসে দেখুন আমার এই মান্থে চলে এসেছে 226টি ডাউনলোড এবং $167, প্রায় 20,000 টাকা সমান। তো আসলে নিশ রিসার্চ যে কতটা গুরুত্বপূর্ণ আমি এটা পরে আসলে বুঝতে পেরেছি। তো আপনাদের সামনে এই নিশ রিসার্চ নিয়ে আজকে ভিডিওটি আমি এনেছি। তো আপনাদের সামনে আমি একটি দেখুন যে ক্যানভা প্রো থেকে একটি কন্টেন্ট প্ল্যানার ডাউনলোড করেছি, মানে দেখাতে চলেছি। দেখুন এখানে যে যদি আপনারা ক্যানভাতে চলে আসেন হোম পেজ, এই ক্যানভাতে চলে আসার পরে যে দেখুন রাইট সাইডে যে মেনুগুলো রয়েছে, এখান থেকে মোরে যাওয়ার পর এখান থেকে কন্টেন্ট প্ল্যানার, এই কন্টেন্ট প্ল্যানার ক্লিক করলে এখানে দেখুন অনেক ধরনের ক্যালেন্ডার আসবে। এখানে দেখুন এটা কিন্তু বর্তমান যেই ডিসেম্বর মাসটা সিলেক্টেড আছে, সেখানে ডিসেম্বরের আগে যে 24 তারিখে আগ পর্যন্ত এই সকল ইভেন্ট শেষ, এবং 24 তারিখের পরে দেখুন 25 তারিখ ক্রিসমাস চলছে, আজকে সারাদিন ক্রিসমাস। এরপর দেখুন আর কোনো কিছু নেই। 31 তারিখে নিউ ইয়ার এভ, মানে 31st নাইট, অ্যান্ড 1 জানুয়ারিতে নিউ ইয়ার। তো এখান থেকে যদি আমি জানুয়ারিতে যাই, জানুয়ারিতে অনেক রকমের এখানে নিশ দেখা যাচ্ছে, মানে এখানে হলিডে দেখা যাচ্ছে। তো আসলে আমরা হলিডে নিয়ে কেন কাজ করব? হলিডে হচ্ছে এমন একটি ইভেন্ট, যে ইভেন্টটি সারা বিশ্বে প্রতিদিনই কোনো না কোনো হলিডে চলতেই থাকে, মানে প্রতি মাসেই হলিডে আছেই। তো এই হলিডে নিয়ে আসলে অনেক কন্টেন্ট তৈরি করা হয়। তো এই হলিডে নিয়ে বিভিন্ন রকম মার্কেটিং হয়, এই হলিডে নিয়ে বিভিন্ন রকম পোস্টার ব্যানার এগুলো তৈরি হয়। হলিডেতে ঘুরতে যাওয়ার জন্য কোনো একটি ব্যানার প্রয়োজন হয়, যে একটি এজেন্সি সে এই দেশে আপনার কোনো একটি দেশে তারা একটি অফার দিচ্ছে যে এই ভ্যাকেন্সিতে আপনারা এখানে যেতে পারেন, এই অফ ডেতে আপনারা এখানে যেতে পারেন, ওখানে যেতে পারেন, সকলের টিকিট দিচ্ছি ফ্রিতে বা টিকিট কম দামে নিচ্ছে বা অফার। তো এই টাইপের যে সমস্ত পোস্ট হয় তারা বিশেষ করে হলিডেকে টার্গেট করে। তো আমরা যদি তাদের সুবিধার্থে ওই রকম কন্টেন্টই যদি দিই হলিডের জন্য, তাহলে কেমন হয়? আসলে এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আমি আমার এই অ্যাকাউন্টটির ভাগ্যটা কিছুটা পরিবর্তন করতে পেরেছি। ইনশাল্লাহ আশা করি সামনে আরও পারবো, যদি আপনাদের দোয়া থাকে তাহলে ইনশাল্লাহ, আর আল্লাহ তাআলা যদি রহমত থাকে তাহলে ইনশাল্লাহ আরও পারবো। তো দেখুন এখানে অনেক রকমের হলিডে আছে, তবে কেমন হয় যদি আমি এর থেকেও ডিপলি রিসার্চ করে হলিডে দেখাই? আসুন তাহলে সেটা দেখানো যাক। চলে আসছি এখানে আমি গুগল ক্যালেন্ডারে। তো এই গুগল ক্যালেন্ডারে আমি দাঁড়ানো দেখাচ্ছি ডিসেম্বর 2025 এর মধ্যে রয়েছে, যেমন যে ভিক্টোরিয়া ডে ছিল, এটা বাংলাদেশি ক্যালেন্ডার আমি ওপেন করেছি। তো এখানে দেখুন 24 তারিখে ক্রিসমাস এভ, মানে ক্রিসমাসের আগের দিন, আর 25 তারিখে ক্রিসমাস। এরপর বক্সিং ডে ছিল 26 তারিখ, মানে আগামীকাল বক্সিং ডে। এরপরে হচ্ছে 31 তারিখে নিউ ইয়ার এভ, মানে হ্যাপি নিউ ইয়ারের আগের রাত। এরপরে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো এইরকমভাবে যদি আপনারা ডিপলি রিসার্চ করতে চান, তো এর থেকে আরও ডিপলি রিসার্চ করা যায়। যেমন দেখুন আপনাদের পাশে কিন্তু অনেক রকমের অপশন আছে। মাই ক্যালেন্ডার অপশনটা যদি আমি অফ করে দিই, এবং যে আদার্স ক্যালেন্ডার অপশনটা যদি আমি এখানে দেখি হলিডেজ ইন বাংলাদেশ, এটাকে যদি চেকমার্ক অফ করে দিই, তাহলে কিন্তু এই হলিডেগুলো চলে গেল, এই হলিডে কিন্তু আর দেখাচ্ছে না। তো আমরা যদি এখানে আদার্স ক্যালেন্ডার এখানে যদি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পরে যদি আমরা এখানে ব্রাউজ ক্যালেন্ডার অফ ইন্টারেস্ট, এই 3 নম্বর অপশনটাতে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে কি বাংলাদেশে হলিডে, এটা আমি অফ করে দিলাম। তারপরে দেখুন এখানে কিন্তু একটু নিচের দিকে যাওয়ার পর দেখুন যে হিন্দু, খ্রিস্টান, জিউস, মুসলিম, মানে সব ধরনের ধর্মের এখানে হলিডে দেওয়া আছে। আর ব্রাউজ অলে ক্লিক করলে দেখুন এখানে কোন কোন দেশে কবে কবে আপনার হলিডে থাকবে সব কিছু দেওয়া আছে। বাংলাদেশ, তারপরে যে বাহরেইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, সব ধরনেরই এখানে রয়েছে। তো আপনারা যদি চান ইন্ডিয়াকে আপনারা এখানে টার্গেট করবেন, তাহলে ইজিলি আপনারা নিচের দিকে যাবেন, যারপরে যে দেখুন
ইন্ডিয়া, এই যে দেখুন ইন্ডিয়া। তো ইন্ডিয়ার হলিডেগুলো যদি অন করে দিই, সেটিংসে যদি বাইরে চলে আসি, তাহলে দেখুন এই যে ইন্ডিয়া যে সকল হলিডে সেগুলো আমাদের এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই হলিডেগুলো কিন্তু ছিল না। তো আমরা যদি চাই যে ইউনাইটেড স্টেটকে আমরা টার্গেট করব, তাহলে সেক্ষেত্রে আবার এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা হলিডে ইন্ডিয়া কেটে দিলাম, ব্রাউজারে ক্লিক করলাম, এরপর একটু নিচের দিকে যাব, এই যে দেখুন পাশে আছে কান্ট্রি নেম দেওয়া, একটু নিচের দিকে যাই, একদম নিচে চলে আসবো, ইউনাইটেড স্টেট যেহেতু ইউএস সিরিয়ালে থাকবে। এই যে দেখুন ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম দুটোকে আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম, যেটা আপনার সবুজ কালার সেটা হচ্ছে ইউনাইটেড কিংডমের, আর যেটা নীল কালার সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। তো দেখুন দুজনেই কিন্তু প্রায় সেম, তবে কিছু কিছু জিনিস চেঞ্জ আছে। যেমন ফেব্রুয়ারি 16 তারিখ প্রেসিডেন্টস ডে, এটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটে, এবং এই 17 তারিখ আছে কার্নিভাল বা শ্রফ। যাক, এখানে আবার দেখুন মার্চে কত ধরনের এখানে হলিডে রয়েছে। যদি কেমন হয় যদি আপনাদের বেশ কিছু কান্ট্রি আপনারা একসাথে সিলেক্ট করেন, দেখি যে ব্রাউজ অল ক্লিক করি দেখি, এরপর এখান থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আর আরোবা, আর্মেনিয়া, আর্জেন্টিনা, মানে বেশ কিছু দেশ আছে এখানে, অনেক দেশ, মানে সারা বিশ্বে যতগুলো দেশ আছে সব ধরনের দেশই এখানে রয়েছে। চাইলে আপনারা যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। আর আমরা যারা মুসলিম, যারা হালাল নিশ খুঁজি, তাদেরটা দেখা যাক। আমরা সবগুলো হলিডে এখানে অফ করে দিলাম, এর ব্রাউজটা আমরা অফ করে দিলাম। দেখুন এই যে মুসলিমস হলিডে, এটা সিলেক্ট করার পর আমরা এখানে চলে আসলে দেখুন মুসলিমদের যে সকল হলিডে আছে, যে ফেব্রুয়ারি রামাদান স্টার্টস, মানে আমাদের রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা আছে 18 তারিখ থেকে। জানুয়ারিতে যে ইসরা এই মিরাজ, সবে মিরাজ আছে 16 তারিখে জানুয়ারি মাসের। ফেব্রুয়ারি 18 তারিখে আমাদের আছে, ওকে। 15 তারিখে লাইলাতুল কদর মানে সম্ভাবনা আছে এখানে, কিন্তু আসলে সম্ভাবনা, আসলে ইসলামদের আমরা যারা মুসলিম তারা কিন্তু সত্যি জানি যে এই সকল ইভেন্ট হচ্ছে সম্ভাবনা দেওয়া থাকে। সত্যিকার ইভেন্টটা তো আল্লাহ তাআলা যেদিন ঠিক করে সেদিন থাকে। ঈদুল ফিতরের সম্ভাবনা আছে 20 তারিখে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু সারা বছরের যে সকল নিশ আছে সকল ধরনের নিশ আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা যদি আরও চাই যে আমরা যদি জিউস অথবা হিন্দু অথবা খ্রিস্টানদের যদি ধর্মাবলম্বীদের যে সমস্ত ইভেন্ট থাকে সেগুলো দেখতে চাই, তাহলে দেখুন তাদেরগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে এটা হচ্ছে একটা নিশের ভান্ডার। আপনারা যে দেশে চান সেই দেশকে টার্গেট করতে পারবেন, যে কালচারকে চান সেই কালচারকে টার্গেট করতে পারবেন। এমনকি সব ধরনের এখানে হলিডে দেওয়াই থাকে। এখানে যদি আমরা দেখি 1 মিনিট, এই যে হোয়াইট মানডে হচ্ছে মে 26 তারিখ, তো মে মাস না। আমাদের সবসময় টার্গেট থাকবে যেন কোনো একটা ইভেন্ট, যদি এখানে আপনার কোনো একটা ইভেন্ট এখানে হয়, তো ইভেন্ট হওয়ার 1 মাস আগে যেন সেই ইভেন্টের ইমেজগুলো আমাদের অ্যাকাউন্টে থাকে। এই টার্গেটটা সবসময় আপনাদের রাখতে হবে, কেননা ওই 1 মাসে আপনাদের ডাউনলোড আসবে অনেক বেশি। 1 মাসের আগে রাখলে তেমন একটা ডাউনলোড আসতে পারে, না আসতে পারে, কিন্তু 1 মাস পরে তো শেষ হয়ে গেল। তো আপনাদের অবশ্যই টার্গেট থাকতে হবে যে 1 মাস আগে আপনাদের কন্টেন্টগুলো যেন মার্কেট প্লেসে থাকে। যেমন এই যে আমরা যদি একটু সামনের দিকে যাই, এই যে এসটি প্যাট্রিক্স ডে, আসলে এই প্যাট্রিক্স ডেটা কিন্তু মোটামুটি ভালোই বড়, ডাউনলোড আসে মোটামুটি ভালো। আমি এটা একটু দেখি। ওকে, দেখুন এই যে এস প্যাট্রিক্স ডে, এখানে আসবো, এখানে এসটি প্যাট্রিক্স ডে, একটু এখানে সার্চ করে দেখি কি হয়। 907টা রেজাল্ট। আসলে ভাই এগুলো যদি আমরা দেখাতে চাই, এই ভিডিওটা যারা দেখবে তারা সবাই কিন্তু এই নিশটা নিয়ে কাজ করতে চাইবে। আসলে এই জন্য আমরা নিশগুলো দেখাতে চাই না। অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই আপনাদের একটা নিশ বলুন। আমরা আসলে নিশগুলো এই কারণে বলতে চাই না, কেননা এই কন্টেন্টগুলো যদি আমরা নিশগুলো দেখিয়ে দিই তাহলে অনেকেই এগুলো নিয়ে কাজ করবে। যেমন যে এখানে দেখুন মাত্র 5 লাখ রেজাল্ট। আসলে কিন্তু এটা নিয়ে কাজ করলে মোটামুটি একটা রেজাল্ট আসা কথা। তো আসলে এটা আসতে এখন অনেক দেরি আছে, আপনারা এটা নিয়ে বর্তমানে কাজ করুন না, এটাই আমি বলি। এই ইভেন্টটা হওয়ার 1 মাস আগে আপনাদের অ্যাসেটগুলোকে আপনারা মার্কেট প্লেসে রাখবেন। তো এখানে দেখুন আমি আরো অনেক ধরনের নিশ আছে, এখানে নিশের কোনো অভাব নেই। আপনারা চাইলে এক গাদা নিশ থেকে দিতে পারি, সমস্যা নেই কোনো। এখন আচ্ছা আমরা একটু অন্য কিছু দেখি, যেমন প্লাস করি।
এখানে ক্রিয়েট এ নিউ ক্যালেন্ডার, এটা হচ্ছে আপনি নিজে কোন কোন ডেগুলোকে আপনার সিলেক্ট করে রাখবেন সেগুলো। ফ্রম ইউআরএল ফ্রম ইম্পোর্ট, মানে ইম্পোর্ট করলে আপনার যদি আরও কোনো হলিডে জানা থাকে সেগুলো আপনি এখানে ইম্পোর্ট করে দিতে পারেন। ফ্রম ইউআরএল এটা সঠিক জানা নেই। তারপরে এই যে দেখি, এরপরে দেখুন, তার মানে আমাদের কাজের শুধুমাত্র এই একটি অপশন। আমি আবারও একটু দেখে দিচ্ছি, যারা যারা ভালো মতো বোঝেননি আপনারা গুগল, এখানে এই লিঙ্কটা আমি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। এইখানে আসবেন, এখানে আসার পর একটু নিচের দিকে যাবেন, যার পরে যে আদার ক্যালেন্ডার্স প্লাস এখানে ক্লিক করবেন। আমি দেখে দিচ্ছি একবার, এই যে দেখুন আদার্স ক্যালেন্ডার, স্ক্রিনশট দিয়ে দেখালাম। এবার প্লাস এখানে যাওয়ার পর দেখুন এই যে 3 নম্বর অপশনটা, ব্রাউজ ক্যালেন্ডার্স অফ ইন্টারেস্ট। এখন যদি আমি এগুলো অফ করে দিই, দেখি আর কোনো সেকশন আছে কিনা, এটা অফ করে দিলাম। বেসবল, বাস্কেটবল, ফুটবল, হকি, তারপরে যে ফেজেস অফ মুন, মানে এক কথায় যত ধরনের ফেস্টিভ্যাল আছে সব ধরনের ফেস্টিভ্যালেরই এখানে আমাদের এখানে পিন করা আছে। তাহলে আপনাদের আর কোন ধরনের ক্যালেন্ডার দিলে আপনাদের ভালো লাগবে বলুন? আর কত কত নিশ দেব, নিশ কিন্তু এখানে কোনো অভাব নেই। আপনারা চাইলে যত খুশি তত নিশ নিয়ে কাজ করতে পারেন, আপনাদের কাজের কোনো অভাব হবে না ইনশাল্লাহ। তবে আপনাদের তো আমি নিশ দেখে দিলাম, এবার আপনারা কাজ করবেন তো, আশা করি কাজ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই ভিডিওটি যারা দেখবেন আশা করি তাদের সামনের মাস থেকে ডাউনলোডের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তো আসলে আমরা চাই সকলেই যে মার্কেট প্লেসে যেন কোয়ালিটিফুল ফাইলগুলো আসে। আপনি নিশ বুঝবেন না, নিশ ছাড়া যদি আপনি একটি ইমেজ দিয়ে দিন, মনে করেন এমন একটি ইমেজ দিয়েছেন যেটা কোনো ডিমান্ডই নেই মার্কেটে, তাহলে সেটা তো শুধু শুধু মার্কেট প্লেসে আসলো, মার্কেট প্লেস একটি জায়গা ধরে রাখলো। এর জন্য আবার আমাদের যে কোয়ালিটিফুল ফাইলগুলো আছে সেগুলো আমরা দিতে পারি না। এই জন্যই আমরা আপনাদেরকে এই নিশগুলো দেখিয়ে দিলাম কীভাবে নিশটা রিসার্চ করবেন। এখানে দেখুন গুগলের ক্যালেন্ডার থেকে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। এই ক্যালেন্ডারের লিস্টে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আসলে আমাদের লক্ষ্য হচ্ছে এটা যে মার্কেট প্লেসের জন্য ভালো একটি অ্যাসেস আসে, আসলে সেখানে মার্কেট প্লেসের ক্লায়েন্টরাও অনেক বেশি উপকৃত হবে, আমরাও উপকৃত হব, মানে এক কথা সবাই স্যাটিসফাইড থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।